হচ্ছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের অনামিক ক্লাব, বাতকুল্লা অনামিক ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটাই নদিয়ার মধ্যে ফার্স্ট হতে চলেছে। এখনও সিদ্ধান্ত হয়নি যে কোথায় ফার্স্ট হবে। এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের অনামিক ক্লাব প্যান্ডেল। এখানে যেমন প্যান্ডেলটি করেছে ঠাকুরও তেমন দেখতে। আর আপনারা যেখানেই থেকেই দেখেন না কেন, আমাদের এই বাতকুল্লায় এসেই ঠাকুরগুলি একটু দর্শন করে যাবেন, দেখবেন, বলবেন যে হ্যাঁ, বাতকুল্লা হচ্ছে সবথেকে দুর্গা পুজো শ্রেষ্ঠ আমাদের পশ্চিমবাংলার মধ্যে। আপনারা যেখান থেকেই শোনেন না কেন এসে দেখে যাবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা হচ্ছে এনবিসি ক্লাব, বাতকুল্লা এনবিসি ক্লাব। এটা আমাদের ঠিকানা হচ্ছে কদমতলা। কদমতলা এখানেও সমস্ত ধরনের, মানে যে দিক থেকেই আসবেন, স্টেশন থেকে আসবেন আর কৃষ্ণনগর কিংবা রানাঘাটের দিক থেকে আসবেন, এইটাই হচ্ছে আমাদের মেন পজিশন, বাতকুল্লার মেন পজিশন। এই প্যান্ডেল তুই দেখতেছি, কাছের কাজ তো। হ্যাঁ, এটা হচ্ছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব। এর যে সমস্ত হাতের কাজ, খুব পরিমাণ, মানে হাতের কাজ দেখলে মনে হবে যেন এত সুন্দর হাতের কাজ কী করে করলো। এটা হচ্ছে আমাদের বাতকুল্লা ইউনাইটেড একাডেমি। আর এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, আমাদের বাতকুল্লার শ্যামা মায়ের মন্দিরের চূড়া। এইটা আমাদের পুরাতন কালের মন্দির, আর এই মন্দিরে সমস্ত ধরনের পূজা হয়। এই যে প্যান্ডেলটা দেখছেন, বাতকুল্লা গাংনি উদয়ন সংঘ, এর যে সমস্ত কাজকর্ম খুব সুন্দর করেছে, মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। এছাড়াও আমাদের বাতকুল্লা কম করে 30খানা প্যান্ডেল হয়েছে। আপনারা স্টেশন থেকে নেমে যেদিকেই যাবেন সেই দিকেই একটার পর একটা ঠাকুর দেখতে পাবেন। ফ্রেন্ডস ক্লাব, মিলন সংঘ, যুবক সংঘ, অনেক এরকম প্রচুর বড় বড় ক্লাব আছে স্টেশনের সাইডে। পল্লীশ্রী, অনেক ক্লাব আছে। যাই হোক, আপনারা যেখান থেকেই দেখছেন না কেন এসে দেখে যাবেন। এছাড়াও সামান্য একটু দূরে আমাদের টায়ারপুর, বাতকুল্লার থেকে রানাঘাটের দিকে যেতে টায়ারপুরেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। ওখানে একটু দূরে আছে, যার জন্য একটু ভিড়টা কম হয়, কিন্তু বাতকুল্লা অজস্র ভিড় হয়। আমাদের এই প্যান্ডেলটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। যাই হোক, যেখান থেকেই দেখেন না কেন, যদি আপনাদের সুযোগ সুবিধা মেলে এসে একটু বাতকুল্লা ঠাকুর দেখে যাবেন, এইটাই আমাদের অনুরোধ।